হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো প্রত্যেক সপ্তাহের মতো প্রত্যেক রবিবার আমরা যে জব নিউজগুলো নিয়ে আসি, সারা সপ্তাহে যেসব জব রিক্রুটমেন্টগুলো চলছে, ফর্ম ফিল আপ, সেগুলো সম্বন্ধে আমরা এই ভিডিওটা বানিয়ে থাকি। তো এই সপ্তাহে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যেসব গভর্নমেন্ট জবের ফর্ম ফিল আপ চলছে সেইগুলো আমরা আজকে দেখে নিই। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করছো বা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ভিডিওটা একটু দেখে নেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। সবার প্রথম দেখো, এই সপ্তাহে যে গভর্নমেন্ট জবটি ফর্ম ফিল আপ চলছে সেটা হচ্ছে এসএসবি কনস্টেবল রিক্রুটমেন্ট 2020 সশস্ত্র সীমা বল। এটার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এটার জন্য মিনিমাম যোগ্যতা যেটা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। ওকে, তো এটার জন্য টোটাল পোস্ট হচ্ছে 1522টি। এইটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 28/9/2020। ওকে, এবং এটার জন্য এজ লিমিট যেটা হচ্ছে কোনো কিছু কিছু পোস্টের 18 থেকে 23 বছর, কিছু কিছু পোস্টের 18 থেকে 25 বছর এবং কিছু পোস্টের 18 থেকে 27 বছরের মধ্যে। তো অফিসিয়াল নোটিফিকেশনটা ফর্ম ফিল আপ করার আগে এই অফিসিয়াল নোটিশটা একটু ডাউনলোড করে নেবে। ওকে, এবং ভালোভাবে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা একটু ভালোভাবে ডিটেলসে পড়ে নেবে। ওকে, এবং এটার অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্কও এখানে দেওয়া রয়েছে এবং এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ssbrectt.gov.in। ওকে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে এই যতগুলো জব রিক্রুটমেন্টের কথা আমি বলছি সবগুলোই তোমরা ওখান থেকে পরপর এই লিঙ্কগুলো পেয়ে যাবে। সেকেন্ড দেখো, যে পোস্টার ফর্ম ফিল আপ চলছে সেটা হচ্ছে সিআরপিএফ প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট। এটা এডুকেশন কোয়ালিফিকেশন বিভিন্ন যোগ্যতায় এই রিক্রুটমেন্টটা হচ্ছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা পাস, গ্র্যাজুয়েশন পাস। টোটাল পোস্ট হচ্ছে 789টি এবং এটা লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ, এই 31শে আগস্ট। ওকে, আর একদিন হাতে টাইম আছে, যারা এখন অ্যাপ্লাই করোনি অ্যাপ্লাই করে নেবে। অফিসিয়াল নোটিশ পেয়ে যাচ্ছ, অ্যাপ্লাই লিঙ্কও এখান থেকে পেয়ে যাচ্ছ। এটা অফলাইনে ফর্ম, তো অফলাইনে তোমাকে ফর্মটা পাঠাতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে crpf.gov.in। নেক্সট দেখো, 3 নম্বর যেটা চলছে এসএসসির মাধ্যমে যে দিল্লি কনস্টেবল পদে নিয়োগ চলছিল সেটির, এটার জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বা 12 পাস। উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। টোটাল অনেক বেশি পোস্ট আছে, 5846টি পোস্টের ফর্ম ফিল আপ চলছে। তো অবশ্যই যারা এখনও অ্যাপ্লাই করোনি, তুমি যদি 12 পাস হয়ে থাকো অবশ্যই অ্যাপ্লাই করবে। এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 7 সেপ্টেম্বর 2020। এটার এজ লিমিট, তোমার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এটার জন্য অ্যাপ্লাই করবে এবং তুমি যদি এসসি এসটি এবং ওবিসি হও তোমাদের জন্য এজ রিল্যাক্সেশন আরও দেওয়া রয়েছে, তো অবশ্যই অ্যাপ্লাই করবে। এটার অফিসিয়াল নোটিশ তোমরা পেয়ে যাবে। এটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে লগ ইন করতে হবে। সব লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এবং এটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.nic.in। নেক্সট দেখো, ইউপিএসসি সিএপিএফ রিক্রুটমেন্ট 2020। যারা ডিফেন্স লাইনে জবের জন্য ট্রাই করছো, তো তোমাদের জন্য এটা হচ্ছে বেস্ট জব। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট হয়ে থাকো, যে কোনো সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে এটার জন্য অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে। ইউপিএসসির সিএপিএফ রিক্রুটমেন্ট একদম টপ ক্লাস জব। এটা টোটাল পোস্ট হচ্ছে 209টি। এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 7 সেপ্টেম্বর 2020। এটার এজ লিমিট, তোমার বয়স 20 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হলে এটার জন্য তুমি অ্যাপ্লিকেবল। এটার অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে, এখানে অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে upsc.gov.in। নেক্সট দেখো, এটারও লাস্ট ডেট চলে এসছে খুব তাড়াতাড়ি। তো এটা দেখো, মেডিকেল অফিসার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে মেডিকেল অফিসার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের নিয়োগ চলছে। এটার জন্য মেডিকেল অফিসারের জন্য যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে সেটা হচ্ছে এমবিবিএস ডিগ্রি এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান এটার জন্য চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং তার সাথে একটা ডিপ্লোমা সার্টিফিকেট ল্যাবরেটরি টেকনিশিয়ানের। ওকে, যদি থেকে থাকে অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করবে। মেডিকেল অফিসারের পোস্ট হচ্ছে 53টি, ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্ট হচ্ছে 18টি এবং এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তোমার 2/9/2018, মানে 2 সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট। অফিসিয়াল নোটিশটা তোমরা এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে এবং মেডিকেল অফিসারের অ্যাপ্লাইয়ের জন্য ক্লিক করতে চাইলে এখানে ক্লিক করবে এবং তুমি যদি ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে চাও এটার উপর ক্লিক করবে এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে www.mscwb.org। ওকে, নেক্সট হচ্ছে দেখো, ইউপিএসসির মাধ্যমে ভেরিয়াস পোস্টের একটা রিক্রুটমেন্ট চলছে, মানে অনেক ধরনের পোস্টের এবং সেই পোস্টগুলোর জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে, এক হচ্ছে গ্র্যাজুয়েশন পাসে কিছু জব রয়েছে, মাস্টার ডিগ্রি পাসে কিছু জব রয়েছে এবং এমবিবিএস ডিগ্রিতে কিছু জব রয়েছে। টোটাল পোস্ট হচ্ছে 35। এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 10 সেপ্টেম্বর 2020।
এটার আপার এজ লিমিট কিছু পোস্টের জন্য 35 বছর এবং কিছু পোস্টের জন্য 40 বছর। এর নিচে তোমার যদি বয়স হয়ে থাকে তুমি এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে, এটা হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক, এটাতে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্কের ওখানে চলে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে upsc.gov.in। এরপর দেখো ইসিএল টেকনিক্যাল অফিসার রিক্রুটমেন্ট চলছে 2020 এবং এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। তো এটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তো এটার জন্য যাদের ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি উইথ মিনিমাম 60% মার্কস। তো এই সমস্ত রিক্রুটমেন্ট এই যে পোস্টগুলো বললাম আমি, যে এইগুলোর মধ্যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং তোমাদের ডিগ্রি পাস থাকতে হবে এবং তোমার মিনিমাম যেন 60% তোমার স্কোর হয়ে থাকে, তাহলে এটার জন্য তুমি অ্যাপ্লিকেবেল। এটাতে টোটাল পোস্ট হচ্ছে 350টি। এটা লাস্ট ডেট হচ্ছে 30/8 আজকেই যত সম্ভব এটা লাস্ট ডেট, তো এখন আর হয়তো কেউ অ্যাপ্লাই করতে পারবে না। এটা এজ লিমিট হচ্ছে 30 বছর। যারা যারা অ্যাপ্লাই করে নিয়েছো তাদের ভালো, এবং আর একটু ট্রাই করে দেখে নিও www.ecil.co.in এই ওয়েবসাইটে গিয়ে। নেক্সট দেখো অয়েল ইন্ডিয়া অপারেটর রিক্রুটমেন্ট চলছে 2020। এটার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে তোমাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ওকে, টোটাল পোস্ট হচ্ছে 36টি। এটা লাস্ট ডেট হচ্ছে 18/9 মানে 18 সেপ্টেম্বর। এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে তোমরা অফিসিয়াল নোটিশ, অ্যাপ্লাই লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট www.oilindia.com এই ওয়েবসাইটে গিয়েও তোমরা এটা দেখে নিতে পারো। তারপর দেখো ইউপিএসসির মাধ্যমে আরও একটি নতুন রিক্রুটমেন্ট চলছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস রিক্রুটমেন্ট। এটার জন্য যেটা এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স এবং ইকোনোমেট্রিক্স ফ্রম এ ইউনিভার্সিটি। এটার জন্য টোটাল পোস্ট হচ্ছে 15টি। এটা লাস্ট ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর। আর টাইম নেই, যারা এখন অ্যাপ্লাই করোনি অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। অফিসিয়াল নোটিশ, অ্যাপ্লাই লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট সব করেই দেওয়া রয়েছে। এরপর দেখো আরও কিছু রিক্রুটমেন্ট চলছে, যেটা হচ্ছে দেখো আইটিআই পাসদের জন্য এই রিক্রুটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2020। তো অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের রিক্রুটমেন্ট চলছে। টোটাল পোস্ট হচ্ছে 4499টি। এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে তুমি যদি আইটিআই পাস হয়ে থাকো যে কোনো ডিপার্টমেন্টে, তোমাদের জন্য পোস্ট রয়েছে এখানে। এটার জন্য লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর। অফিসিয়াল নোটিশটা একটু ডাউনলোড করে নেবে এবং তুমি যেটা কেউ মনে করো ফিটার, কেউ ওয়েল্ডার, যেটাতে আইটিআই পাস করেছো তো তার কতগুলো পোস্ট আছে সেটা একটু দেখে নেবে এবং তারপর অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই লিঙ্কও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা দেখতে পারো nfr.indianrailways.gov.in। এবং আরেকটা নতুন রিক্রুটমেন্ট যেটা আজই আউট হয়েছে সেটা হচ্ছে এনএইচপিসি ট্রেনিং ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট। এটার জন্য তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, বিটেক ডিগ্রি বা বিএসসি ডিগ্রি। ওকে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি থাকে তাহলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল সবারই জন্য পোস্ট রয়েছে। টোটাল পোস্ট হচ্ছে 86টি। এটার লাস্ট ডেট হচ্ছে 28 সেপ্টেম্বর। তোমার এজ হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হলে এটার জন্য তুমি অ্যাপ্লিকেবল। তোমরা এখান থেকে অফিসিয়াল নোটিশ, অ্যাপ্লাই লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট nhpcindia.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা ভেরিফাই করতে পারো। ওকে, তো এই ছিল এই 11টি পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট চলছে এই সপ্তাহে। আবার নেক্সট সপ্তাহে যখন জব রিক্রুটমেন্ট চলবে তখন ওটার জন্য প্রত্যেক রবিবার আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিই। তো এটা যদি কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবে। অ্যান্ড ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক আছে, সেখান থেকে এই যে সব লিঙ্কগুলো তোমরা পরপর সাজানো আছে পরপর তোমরা পেয়ে যাবে। যার যেটা দরকার সে সেখান থেকে অফিসিয়াল নোটিশ, অ্যাপ্লাই লিঙ্ক, ওয়েবসাইট সব কিছু পেয়ে যাবে। সেখানে তোমরা একটু ভিজিট করে নিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে। সেখানেও আমি ডাইরেক্ট লিঙ্কগুলো শেয়ার করে রাখি এবং সেখানে অনেক ধরনের পিডিএফও আমি পোস্ট করে থাকি যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।